হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে ঘরে থাকা সামান্য মাত্র 2টি উপকরণ দিয়ে ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি তৈরি করার জন্য 1 কাপ ময়দা নিয়েছি, নুন আর 1 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। ভালো করে ময়ানটা দিয়ে নিয়েছি। এরকম চাপ দিলে দোলা পেকে যাবে, আবার ভেঙে দিলে ঝুরঝুরে পড়ে যাবে। এইভাবে ময়ানটা দিয়ে নিতে হবে। এবারে অল্প অল্প রুম টেম্পারেচারে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। দেখো ডোটা কিন্তু সফট করে তৈরি করে নিয়েছি। 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 30 মিনিট পরে ডোটাকে আরও 3 থেকে 4 মিনিটের মতো মেখে নিয়েছি। এবারে ছোট ছোট করে 3টা লেচি কেটে নিলাম। এবারে রুটি বানা চাকলার উপর সামান্য একটু আটা ছড়িয়ে একটা বড় আর পাতলা করে রুটি তৈরি করে নেব। এই রেসিপিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। বাড়ির বাচ্চা থেকে বড় অনেক বেশি পছন্দ করবে। দেখো একদম পাতলা করে কিন্তু তৈরি করে নিয়েছি। এবারে সামান্য একটু রুটির মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে রুটিতে ভালো করে ছড়িয়ে নিয়ে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালো করে ছড়িয়ে নিলাম। নিয়ে এবারে এভাবে চেপে চেপে রোল করে নিতে হবে। এখানে আমি একটা রুটি দিয়ে করছি, আপনারা চাইলে পরপর 3টা রুটি দিয়েও করে নিতে পারেন। রোলটাতে সামান্য একটু পানি লাগিয়ে জয়েন করে নিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে এভাবে 1 ইঞ্চি বাদ বাদ কেটে নিচ্ছি। এভাবে সম্পূর্ণ রোলটাই কেটে নিয়ে এবারে একটা করে পিস নিয়ে একটা বাটির সাহায্যে এভাবে চাপ দিলেই কিন্তু সুন্দরভাবে রেসিপিটা তৈরি হয়ে যাবে। একইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। দেখো আমি একইভাবে সবগুলোই তৈরি করে নিয়েছি। এবারে ভেজে নিতে হবে। ভাজার জন্য বেশ কিছুটা পরিমাণ তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে হালকা গরম করে বেশ কয়েকটা দিয়ে নিয়েছি। এবারে দেখো কিছুক্ষণ পরে কিন্তু এগুলো আপনার থেকেই ভেসে উঠলো। একদম লো টু মিডিয়াম আছে একটু সময় নিয়ে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ কিন্তু কোনোভাবে হাই করা যাবে না। লো টু মিডিয়াম আঁচেই এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তাইলে কিন্তু এগুলো ভিতর থেকে মুচমুচে হবে। আর দেখো সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। আর এগুলো কিন্তু খুবই মুচমুচে হয়েছে। একইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নিয়েছি। এগুলোও কিন্তু হয়ে গেছে, এগুলোকেও তুলে নিলাম। এবারে ওই কড়াইয়ে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি আর দিয়ে দিলাম 1/2 কাপ পানি। চিনি আর পানিটা দিয়ে আমি দিয়ে দিলাম 2টা ছোট এলাচ। এলাচের মাথাগুলো একটু ফাটিয়ে দিয়েছি। এবারে নেড়ে চেড়ে চিনিটাকে মেল্ট করে নিয়েছি। আর দেখো চিনি শিরাটা কিন্তু অল্প অল্প আঠালো হয়ে গেছে। এবারে আমি নিমকিনগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে চিনি শিরাটা যতক্ষণ না শুকিয়ে আসছে এভাবেই নাড়তে থাকবো। দেখো চিনি শিরাটা কিন্তু শুকিয়ে এসেছে। এবারে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এভাবে অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। আর এগুলো যদি না নেড়ে এভাবেই ঠান্ডা করে নেন সেক্ষেত্রে কিন্তু এগুলো একখানে জমাট বেঁধে যাবে। দেখো আমি নেড়ে চেড়ে এগুলোকে ঠান্ডা করে নিয়েছি। আর দেখো এগুলো কতটা মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখার অনুরোধ রইল। একবার